দুই বন্ধু রাহুল আর শোভন একদিন পাহাড়ি এক জঙ্গলে হাইকিং করতে যায়। তারা শহরের কোলাহল থেকে দূরে শান্ত প্রকৃতির মাঝে একদিন কাটাতে চেয়েছিল। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো করে নামে বৃষ্টি। জঙ্গলের ভেতর কোথাও আশ্রয় না পেয়ে তারা দৌড়তে থাকে। তখনই তারা দেখে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে একটি পুরনো রাজমহল। বৃষ্টি থেকে বাঁচতে তারা রাজমহলের ভেতর ঢোকে। ভেতরে ঢুকেই তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারপাশে ধুলো, মাকড়সার জাল এবং দেয়ালে ঝুলছে পুরনো রাজাদের ছবি। আচমকা একটা দরজা নিজে থেকে খুলে যায়। ভিতরে অন্ধকার, কিন্তু যেন কেউ তাদের ডাকছে। শোভন কৌতূহলী। সে কৌতূহলী হয়ে সামনে এগোয়, আর রাহুল একটু পিছিয়ে থাকে। হঠাৎ শোভন চিৎকার করে ওঠে, রাহুল ফিরে যা! কিন্তু রাহুল তখন আর তাকে দেখতে পায় না। রাহুল রাজমহলের চারপাশ খুঁজতে থাকে, কিন্তু শোভনের কোনো খোঁজ নেই। হঠাৎ রাজমহলের দেয়ালে এক ছবি সে দেখতে পায়। একজন যুবক, যার মুখ অবিকল শোভনের মতো। এক বৃদ্ধ চাচা হঠাৎ করে পেছন থেকে বলে ওঠে, তোমার বন্ধু আর ফিরবে না। এই রাজমহলে যে ঢোকে সে চিরকাল এখানেই থেকে যায়। রাহুল ভয়ে দৌড়তে থাকে, দরজার পথ খুঁজে বের করে। যখনই বাইরে আসে তখন সে দেখে সে একবারে অন্য সময়ে এসে পড়েছে। রাজমহল তখন জ্যোৎস্নার আলোয় নতুন, আর তার গায়ে রাজকীয় পোশাক। সে বুঝতে পারে রাজমহল তাকে ধরে ফেলেছে। সে এখান থেকে আর কোনোদিনও বেরোতে পারবে না।